একটু গুরুত্বপূর্ণ কথা আমরা শুনি। আমাদের মধ্যে এরকম জানা আছে যে আমরা সমাজসেবকমূলক সেবকমূলক কোনো কাজ করি না। আল্লাহ তাবারক তাআলা প্রত্যেক মানুষকে এরকম কাজ করার তৌফিক দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর যাবত এর উপরে কাজ করেছেন। ওনাকে নবুয়ত দেওয়া হয়েছে 40 বছর বয়সে, কিন্তু তার আগে তিনি সমাজসেবক, মানবতার, মানসিকতার এবং মানব সংবাদ দিয়ে প্রচার চালিয়েছেন। তবেই তারপরে তাকে বলা হয়েছিল আল আমিন আল আসাদিক। আলহামদুলিল্লাহ, আজ হাজি আমাদের গ্রামের এমন একজন যে 17-18 বছর আমাদের কাছ থেকে এমন বাচ্চা, আমাদের সন্তান, সে উঠে বসতে পারে না, চলতে পারে না, গ্রামকে দেখতে পায় না। হাজি হাবিব লস্কর হাফিজিয়া কোরআনিয়া মাদ্রাসার জন্য মাদ্রাসাকে যে সহযোগিতা করেছেন সেটা হচ্ছে আল ইলমা ফাউন্ডেশন এবং তার কর্ণধার তারা দিয়েছেন। মাদ্রাসার তরফ থেকে তার প্রচেষ্টা হয়েছে। মাদ্রাসা এটা চেষ্টা করেছেন, আল ইলমা ফাউন্ডেশনের কাছ থেকে হাসিল করেছেন এবং হাজি হাবিব লস্কর হাফিজিয়া মাদ্রাসার তরফ থেকে আজকে আমাদেরই গ্রামের বললেন শেখ নাজমুল সাহেবের ছেলে, আমরা জানি অসহায়, একদম পঙ্গু হয়ে আছে। যদি আল্লাহ চান আস্তে আস্তে কোন রকম করে তাকে এইভাবে নিয়ে যাওয়া, ঘোরানো, সে আস্তে আস্তে ঘুরবে, আমাদের সামনে আসে। আমি নাজমুল ভাইকে বলি তার সন্তানটাকে এখানে নিয়ে আসা হোক আর তার হাতে এটা তুলে দেওয়া হোক। সবাই বলো মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল ইলমা ফাউন্ডেশন, আল ইলমা ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের মাদ্রাসা হাজি হাবিব লস্কর হাফিজিয়া কোরআনিয়া মাদ্রাসার এক প্রচেষ্টা, তাকে সহযোগিতা করেছেন এই বাচ্চার জন্য। আজ হাজি হাবিব লস্কর হাফিজিয়া কোরআনিয়া মাদ্রাসা এই ছাত্র, এই বাচ্চাকে তুলে দিচ্ছে। আমাদের সমস্ত হাজি হাবিব লস্কর হাফিজিয়া কোরআনিয়া মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেব ডাক্তার মাস্টার আফজাল সাহেব রয়েছেন এবং সম্পাদক সাহেব আমাদের এখানে রয়েছেন হাজি শাহজামান সাহেব। আমরা যাচ্ছি আর মসজিদের ইমাম সাহেব, সবাইকে বলছি আপনাদের মোবারক হাত দিয়ে তুলে দেন। আর এর জন্য আমাদের মোবারক ভাই নিজেও চেষ্টা করেছেন, অনেকদিন আমার সঙ্গে যোগাযোগ করছেন, বলছেন আলহামদুলিল্লাহ এমন কাজেতে যেন আমরা সবাই আগিয়ে আসি। এ কাজ আল্লাহর রাসূল এরকম করেছেন 40 বছর যাবত, যতক্ষণ পর্যন্ত নবুয়ত আসেনি। বলুন আমাদের কাজের কাজ 40 বছর মোবারক ভাইয়ের আমার এই সবে হয়েছে। তো এইরকম ধরনের কাজ সবাইকে আগিয়ে আসা দরকার। আগামী কাজ এরকম একটা দিয়েছি, অনেকগুলো দেবো, এরকম ভাবে দিয়েছি, আরো অন্যরকম ভাবে দেবো। আল্লাহ যেন আমাদের এইভাবে এবার তৌফিক দান করেন। আল ইলমা ফাউন্ডেশনকে এইভাবে আগিয়ে যাওয়ার চেষ্টা করুন। মুবারক ভাইকে আর আমাদের এই সমস্ত মাদ্রাসার কর্তৃপক্ষদের এইরকম মানসিকতার সাথে এই কাজকে আগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন, আমরা সবাই বলি আমিন। আমাদের এই এলাকায় মাশাআল্লাহ এর সঙ্গে আমাদের মোবারক ভাইয়ের সঙ্গে মাদ্রাসার কর্তৃপক্ষের মধ্যে রশিদ ভাই খুব চেষ্টা চালিয়েছেন, হাজি আব্দুল জব্বার সাহেব খুব চেষ্টা চালিয়েছেন, মাস্টার আফজাল সাহেব চেষ্টা চালিয়েছেন এবং মোবারক ভাই আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করেছেন। আলহামদুলিল্লাহ, যারা যারা করেছেন আমরা সবাই নেক আল্লাহর জন্য করেছি আর আল্লাহর জন্য আগামীতেও যেন করতে পারি তার তৌফিক দান করেন। নামাজের সময় হয়ে গেছে, ইচ্ছা ছিল এনাদের জন্য কিছু কথা বলার। আসসালামু আলাইকুম। এই ধরনের কাজ করবার জন্য আমরা আলোর সেবা সংগঠন একটা করেছি। যদি আপনারা এই ধরনের কাজ করতে চান বা মানুষের পাশে দাঁড়াতে চান তো আপনাদের পাশেই দেখুন ব্যানার ঝুলছে আলোর সেবা সংগঠন। আপনারা ওই সংগঠনে আসুন আর মানুষের এইভাবে সেবা করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আমরা এবারে নামাজ পড়ার জন্য তৈরি হই, যাই মসজিদে জামাতের টাইম হয়ে এসছে, চলি। সুবহানাল্লাহ।